মহেন্দ্র সিং ধোনি এই ব্যক্তিটাকে সকলেই চেনেন। কেউ তাকে পছন্দ করেন, আবার কেউ তাকে পছন্দ করেন না, আবার কিছু মানুষ তাকে ঘৃণা করেন। একটা মানুষকে পছন্দ হতেই হবে এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি, কিন্তু যারা ঘৃণা করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। না, রিটায়ারমেন্ট নেবে না রে, যতদিন তার মনে হবে ততদিনই খেলে যাবে। আর বাই দ্য ওয়ে, আজ পর্যন্ত সে কোনো ভিডিওতে বা মিডিয়ার সামনে বলেনি যে সে এই তারিখে রিটায়ারমেন্ট নেবে আইপিএল থেকে। তোদের মতন কিছু মানুষের একটা পারসেপশন রয়েছে যে রিটায়ারমেন্ট নেবে বলেও সে খেলে যাচ্ছে। আরে ভাই, সারা বছরে এই দুটো মাসেই তো তাকে উইকেটের পেছনে শুধু দেখা যায়। সব ম্যাচে যে ব্যাট হাতে সে আসবে সেটাও নয়। একটু সহ্য কর না রে বাপ, চাপ নিস না, সেও চলে যাবে একদিন। একটা 6 মেরে সে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। আচ্ছা, এই কথাটা তার মুখ থেকে কোনোদিনও শুনেছিস বা কোনো মিডিয়াতে এসে সে বলেছে? না, শুনিসনি। বা থালা ফর এ রিজন, এটা কি সে মাইক নিয়ে ছুটে ছুটে বলে বেরিয়েছে? না তো, এই সমস্ত কিছুই তার ফ্যানদের তাকে নিয়ে বলা কিংবা রটানো। সে একবারও বলেনি। এটা বোঝ, একটা মানুষ চুপ থেকে যা অওরা সৃষ্টি করেছে নিজের, সবাই মাইক নিয়ে 24 ঘন্টা বক বক করেও তার ধারের কাছেও যেতে পারেনি। তোদের প্রবলেমটা কি আসলে জানিস? একজনকে ভালো করতে হলে অন্যকে ছোট করতেই হবে। কেন রে? তোদের রোহিত, বিরাট, অনিল কুম্বলে, সচিন, কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, যাদের খুশি তাদের ক্যাপ্টেন্সি ভালো লাগতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের ক্যাপ্টেন্সিকে ভালো বলতে গেলে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিটাকে খারাপ বলতে হবে কেন? এই মানুষটাকে তোদের ঘৃণা করতেই হবে। বস, পলিটিক্যাল নেতা হোস না, নিজের ভালো লাগাকে মহান করতে গেলে অন্যকে ছোট করতে হয় না। যেই মানুষটাকে ঘৃণা করিস বা যার সম্পর্কে হেট্রেড ছড়িয়ে বেড়াচ্ছিস সব জায়গায়, তাকে নিয়ে একটা বার অন্তত ভাবিস, দেখবি ভালোবেসে ফেলবি। মানুষটাই এমন। মাই ফ্যানদের এই কমেন্ট সেকশনে দেখতে চাই।